আপনি কি জানেন আপনার মাথার ভেতরে এমন একটি জিনিস আছে যেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারকে টিক্কা দিতে পারে? মাত্র 2% ওজন, কিন্তু ব্যবহার করে শরীরের 20% শক্তি। প্রতি সেকেন্ডে লাখ লাখ তথ্য প্রক্রিয়া করে, আর দিনে তৈরি করে হাজার হাজার চিন্তা। এটাই মানুষের মস্তিষ্ক। চলুন জেনে নিই এই অবিশ্বাস্য অঙ্গের কিছু চমকপ্রদ তথ্য। মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক হলো শরীরের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি আমাদের শরীরের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কে প্রায় 86 বিলিয়ন নিউরন বা স্নায়ুকোষ থাকে। এই নিউরনগুলো একে অপরের সাথে অসংখ্য ছোট সংযোগের মাধ্যমে যুক্ত থাকে, যাকে সিনাপস বলা হয়। মস্তিষ্ক শরীরের মাত্র প্রায় 2% ওজনের সমান। এটি শরীরের মোট শক্তির প্রায় 20% ব্যবহার করে। এটি নিয়মিতভাবে অক্সিজেন এবং গ্লুকোজ গ্রহণ করে কাজ করে। যদি মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমে যায়, তাহলে দ্রুত তার কার্যক্ষমতা প্রভাবিত হয়। এজন্য মস্তিষ্কে একটি অত্যন্ত শক্তি নির্ভর অঙ্গ বলা হয়। বিজ্ঞানীরা বলেন, যদি আমরা একটি আসল মানুষের মস্তিষ্কে পুরোপুরি কৃত্রিমভাবে তৈরি করতে চাই, তাহলে আমাদের লাগবে 86 বিলিয়ন নিউরন, ট্রিলিয়ন ট্রিলিয়ন সিনাপস। শুধু অনুমান হিসেবে এমন একটি জৈবিক মস্তিষ্ক তৈরি করতে খরচ হতে পারে কয়েক ট্রিলিয়ন ডলার পর্যন্ত। কারণ এটা শুধু বানানো নয়, বরং জীবন্তভাবে কাজ করানো লাগবে। মস্তিষ্ক এত দূরত্ব কাজ করে যে এটি সেকেন্ডে লক্ষ লক্ষ তথ্য প্রক্রিয়া করতে পারে। নিউরনের মধ্যে সংকেত চলাচলের গতি প্রায় 100 মিটার সেকেন্ড পর্যন্ত হতে পারে। আচ্ছা, মস্তিষ্ক কি কখনো পুরোপুরি বিশ্রাম নেয়? উত্তরটা হলো না। আমরা যখন ঘুমাই, তখন মস্তিষ্ক কাজ করে। ঘুমের সময় এটি স্মৃতি গুছিয়ে নেয় এবং শরীরকে পুনরুদ্ধার করে। চমকপ্রদ তথ্য হলো, মানুষের মস্তিষ্ক প্রায় 60% চর্বি দিয়ে তৈরি। এমনকি মস্তিষ্ক দিনে প্রায় 70,000 চিন্তা আমাদের মাথায় আসে। এটা একটি গড় হিসাব। এটি কোনো নির্দিষ্ট গণনা করা সংখ্যা নয়, এটি একটি আনুমানিক ধারণা। বিজ্ঞানীরা বোঝাতে চান আমাদের মস্তিষ্ক সারাদিন কতটা সক্রিয় থাকে এবং কত ঘন ঘন চিন্তা তৈরি হয়। এই সংখ্যা এসেছে মূলত গবেষণা ও পর্যবেক্ষণের উপর ভিত্তি করে একটি গড় অনুমান হিসেবে। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে অনেক নিউরন সক্রিয় করে। প্রতিটি নিউরন হাজার হাজার সংযোগের সাথে যুক্ত, ফলে অল্প সময়ে অসংখ্য তথ্য আদান প্রদান হয়। তাই সারাদিন মিলিয়ে হাজার হাজার ছোট বড় চিন্তা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আচ্ছা, সব চিন্তা কি নতুন হয়? না, বেশিরভাগ চিন্তাই পুনরাবৃত্তি হয়। গবেষণায় দেখা গেছে আমরা প্রতিনিয়ত প্রায় একই ধরনের অনেক চিন্তা বারবার করি, যেমন চিন্তা, দুশ্চিন্তা, অভ্যাসগত ভাবনা ইত্যাদি। ভাবতে অবাক লাগে, এত ছোট্ট একটা অঙ্গ, তবুও এর ভেতরে লুকিয়ে আছে আমাদের সব চিন্তা, স্মৃতি আর স্বপ্ন। তাই মস্তিষ্কে যত্নে রাখুন, কারণ এটি আপনাকে আপনি বানায়। আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অনুভূতি, সব কিছুর পেছনে কাজ করছে এই একটাই অঙ্গ। মস্তিষ্ক সম্পর্কে এমন আরও চমকপ্রদ তথ্য জানতে চাইলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন।